গল্প নূরের পথে ফিরে আসা। এসব কি হায়াত? এমন সং সেজে কোথায় যাচ্ছ? মানুষজন তো আগে থেকেই নানা ধরনের কথা বলছে। এখন এই কালো তাবু গায়ে দিয়ে কি বোঝাতে চাইছো সবাইকে? হায়াতের বাবা রাগান্বিত হয়ে কথাগুলো বলে মাথায় হাত দিয়ে বসে রইলেন। পাশে বসে থাকা হায়াতের মা রিজিয়া বেগম বললেন, হায়াত, আমাদের একটা স্ট্যাটাস আছে, তুমি কি সেটা ভুলে যাচ্ছ? তুমি আধুনিক যুগের মেয়ে হয়েও এসব কেন পরছো? একটু শালীন পোশাক পরলেই তো হয়, বোরকা পরার কি দরকার? আমাদের আত্মীয় স্বজনরা দেখলে তো হাসাহাসি শুরু করে দিবে। বাবা মায়ের কথায় হায়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা মায়ের এমন আচরণে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তবুও সে নিজেকে সামলে নিয়ে বাবাকে বলে, বাবা, আমি ভুল করেছি এবং তার মাসুলও দিচ্ছি। তোমাদের সো কল্ড সোসাইটি আমার ভুলগুলোকে প্রাধান্য দিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে, এমনকি এখনও শোনাচ্ছে। অথচ তারা আমার অনুশোচনাকে দেখেও এড়িয়ে গেছে। আমার সম্মান যখন মাটিতে মিশে যাচ্ছিল, তখন তোমার সোসাইটির মানুষ তো আমাকে একটু সান্ত্বনা দিতে আসেনি। এখন যখন আমি ভালো হতে চাচ্ছি, আল্লাহর পথে ফিরে আসছি, তখন আমি সোসাইটির বা মানুষের কথা কেন শুনবো? তারা যা ইচ্ছা ভাবুক, যা ইচ্ছা বলুক, তাতে আমার কোনো যায় আসে না। তোমাদের উচিত আমাকে সাপোর্ট করা। ছোটবেলা থেকেই ইসলাম নিয়ে আমার খুব ভালো ধারণা ছিল, কিন্তু ক্ষণিকের আনন্দে পড়ে আমি ভুল পথ বেছে নিয়েছিলাম। তার জন্যই আজ আমার এই অবস্থা। আমি এখন নতুনভাবে বাঁচবো, আর আমার পরনে এটা কোনো কালো তাবু নয়, এটা একজন নারীর গর্ব। এটার মাধ্যমে আমি এখন নিজেকে নিরাপদ মনে করছি। বাবা, দয়া করে আমাকে বাধা দিও না। বাড়ি থেকে বের হয়ে ইউনিভার্সিটি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে হায়াত। রাস্তার মোড়ে অনেকে তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। খুব ভালোভাবে বুঝলো হায়াত, আরে এটা আমাদের সেই গ্ল্যামার গার্ল হায়াত, নাকি ভূতের মুভি থেকে কোনো ভূত প্রেত উঠে এলো। কথাটি বলে মেয়েটি উচ্চস্বরে হাসতে লাগলো। পাপের পাহাড় জমিয়ে এখন সতী সাবিত্রী সাজার শখ হয়েছে বুঝি? আরেকজন টিপ্নি কেটে বলল, এই পোশাক পরে কলঙ্ক ঢাকা যায় না আপু, চরিত্র ঠিক করা লাগে। লজ্জায় অপমানে হায়াতের পুরো শরীর কাঁপছে, কিন্তু সে চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো। সে তাদের কথায় কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ভিড়ের মাঝে দিয়ে হেঁটে চলে গেল। ভার্সিটির করিডোর দিয়ে হায়াত যখন ক্লাসে যাচ্ছিল, তখন তার কিছু বান্ধবীর সাথে দেখা হলো। হায়াত, তুই কি পাগল হয়ে গেছিস? এই গরমের মধ্যে কী সব পড়েছিস তুই? তোর সামনে একটা ব্রাইট ক্যারিয়ার আছে, তোর জন্য এই সৌন্দর্য সব কিছু এই কালো কাপড়ের নিচে কবর দিতে চাস? না রে, আমি কোনো কিছুই কবর দেই নাই, বরং মুক্তি দিয়েছি। আমি এখন আর কারো চোখের খোরাক নই, আমি এখন শুধু আমার রবের বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। সহিহ মুসলিম, হাদিস নং 2956। আমি এই কারাগার থেকে বের হতে আল্লাহর প্রশস্ত জান্নাতের দিকে যেতে চাই। সারাদিন ব্যস্ততা কাটিয়ে হায়াত যখন আয়শা ইনস্টিটিউটে ফিরল, তখন হায়াতের চোখে পানি দেখে আমিনা আপু তাকে জড়িয়ে ধরে বলে, কেঁদো না হায়াত, আয়শা আপু একদিন এভাবেই অপমানিত হয়েছিল। কিন্তু মনে রেখো, লোহার ওপর যেমন বারবার আঘাত করে তাকে শক্ত করা হয়, আল্লাহ তেমনি তোমাকে যাতনা দিয়ে তার যোগ্য করে গড়ে নিচ্ছেন। মানুষ আমাকে পাথর ছুঁড়ে মারছে, আর আমি সেই পাথর দিয়ে জান্নাতের সিঁড়ি বানাচ্ছি। পর্দা করাই হবে আমার ঈমানের ঘোষণা। রাতে হায়াত নামাজ পড়ে জানালার কাছে এসে দাঁড়ায়। সে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে তার প্রিয় পুরুষের সাথে কাটানো মুহূর্তগুলো। রায়হান, তাদের পরিচয়টা ছিল ইউনিভার্সিটির ক্যাম্পাসের সেই পুরনো কড়াই গাছটার নিচে। এক ঝুম বৃষ্টির দুপুরে হায়াত সেদিন তার সিক্ত নীল কামিজ আর এলোমেলো চুল সামলাতে হিমশিম খাচ্ছিল। ঠিক তখনই তার পাশ থেকে কেউ একজন তার মাথায় ছাতা মেলে ধরছিল। হায়াত মাথা তুলে তাকাতেই দেখল একজোড়া উজ্জ্বল মায়াভরা চোখ, আর ঠোঁটের কোণে এক চিলতে অমায়িক হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রায়হান। সেখান থেকে শুরু হয় প্রণয়ের সম্পর্ক। এরপর মাঝে মাঝে ক্যাফেতে বসে কফির ক্যাপে আড্ডা দেওয়া হতো। লাইব্রেরির বই পড়ার আড়ালে অপলক চেয়ে থাকা, আর রিকশায় হুড ফেলে দিয়ে অকারণে পুরো শহর ঘুরে বেড়ানো।
রায়হান জানতো কিভাবে কথার মায়াজাল বুনতে হয়। সে হায়াতের সাধারণত গুণগুলোকেও এমনভাবে প্রশংসা করত যে হায়াতের মনে হতো সে বুঝি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। রায়হানের কথা বলার ধরন ছিল জাদুকরী। সে বলতো, হায়াত, তুমি আমার কাছে সাধারণ কেউ নও। তুমি হলে আমার কবিতার সেই হারানো ছন্দ, যাকে আমি আমার জীবনের সব সময়ের জন্য চেয়েছি। অল্প বয়সী হায়াতের কাছে এই আবেগিক কথাগুলোই ছিল ধ্রুব সত্য। সে বুঝতে পারেনি যে মানুষটার বুকে সে আশ্রয় খুঁজেছিল সে একদিন তার জীবনটাকে ঢেকে দেবে ঘোর অন্ধকারে। তারপর রাতভর ফেসবুকে চলতো তাদের প্রেমালাপ, টেক্সট থেকে ভয়েস কল, আর সেখান থেকে ভিডিও কল। ভালোবাসার নামে রায়হান ধীরে ধীরে হায়াতের সবটুকু নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিল। বেবি, তোমাকে একটু দেখি না, আমাকে কি বিশ্বাস করো না? যাকে ভালোবাসো তাকে দেখাতে কি সমস্যা? ভালোবাসার মানুষের কাছে লুকানোর কি আছে? তুমি আর আমি তো শুধু। এই আবেগমাখা কথাগুলো ছিল আসলে এক একটা সূক্ষ্ম জাল। হায়াত সেই জালে ধরা দিয়েছিল অন্ধভাবে। সে ভেবেছিল যে মানুষটি তার চোখের পানি মোছাতে পারে, সকল সুখ দুঃখে তার পাশে থাকে, সে কখনোই আমাকে কষ্ট দিতে পারবে না। বিশ্বাসের সেই চরম শিখরে দাঁড়িয়ে সে পাঠিয়েছিল তার জীবনের সেই ব্যক্তিগত মুহূর্তের প্রথম ছবিটা। হায়াতের জীবনের সেই বসন্তটা এসেছিল মরীচিকার ছদ্মবেশে। রায়হান, যার কণ্ঠের প্রতি শব্দে একসময় হায়াত তার সমস্ত জগতের সুর খুঁজে পেত। সেই প্রেম ছিল আগুনের মতো, যা তাকে ধীরে ধীরে দহন করছিল, অথচ সে ভেবেছিল এটাই উষ্ণতা। আধুনিকতার নামে আর ভালোবাসার প্রমাণ দেওয়ার এক অদ্ভুত নেশায় বুঁদ হয়ে হায়াত হারিয়ে ফেলেছিল তার বিচারবোধ। রায়হান তার কাছে শরীর আর মনের এমন এক দাবি তুলেছিল, যাকে সে কখন মনে করেছিল ভালোবাসার চরম সার্থকতা। একান্ত মুহূর্তে সেই ছবি আর ভিডিওগুলো ছিল এক চরমতম অপরাধ। সেদিন ছিল বৃষ্টির এক বিষণ্ণ বিকেল। হায়াত রায়হানের ফ্ল্যাটে গিয়েছিল তাকে নিয়ে ঘুরতে বের হবে বলে, কিন্তু কয়েকদিন ধরে সে খেয়াল করছে রায়হান তাকে এড়িয়ে চলছে। রায়হানের আচরণে এক অদ্ভুত দূরত্ব অনুভব করছিল সে। হায়াত লিফট থেকে বের হয়ে রায়হানের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। কলিং বেল দিতে গিয়ে দেখলো দরজা খোলাই আছে, শুধু হালকা করে দরজা দেওয়া। হায়াত ভেতরে ঢুকতে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখলো রায়হান তার ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে, আর তার পাশে থাকা এক বন্ধু বিদ্রূপের হাসি হাসছে। হায়াত কাছে যেতে দেখলো স্ক্রিনে আর কেউ নয়, খোদ সে নিজেই। তাদের একান্ত কিছু মুহূর্তের ভিডিও রায়হান তার বন্ধুদের দেখাচ্ছে। সারার মনে হলো পায়ের তলায় মাটি সরে গিয়ে সে কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে সারা শুধু বলতে পেরেছিল, রায়হান, এটা তুমি কি করছো? তুমি না আমাকে ভালোবাসো? হায়াতের উপস্থিতি রায়হানকে অনেক আগে বুঝতে পেরেছিল। রায়হান ল্যাপটপ থেকে মুখ না তুলে একটা তাচ্ছিল্যের হাসি দিল। সেই চোখে আজ কোনো মায়া নেই, বরং সেখানে ছিল হিংস্র উল্লাস। সে সোফায় হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, ভালোবাসা এটা তো স্টেপ, একটা অজুহাত ছিল হায়াত বেবি। তোমার মতো মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল, একটু মিষ্টি কথা বললেই গলে যাও। ভেবেছিলে তোমাকে বিয়ে করে ঘরে তুলবো, এতটা বোকা কেন তুমি? হায়াতের চোখের পানি তখন বাঁধ ভেঙেছে। সে আর্তনাদ করে বলল, কিন্তু এই ভিডিওগুলো, ওগুলো তো আমার বিশ্বাস ছিল। তুমি আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করতে পারলে? সি, মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? একটা মেয়ের সম্মান নিয়ে তুমি এভাবে উল্লাস করছো? জানোয়ার একটা তুমি। বিশ্বাস? হ্যাঁ, বোকা মেয়ে। আমাকে যখন তুমি জানোয়ার বলেই ফেলেছো, তাহলে আর একটু জানোয়ারের মতো কাজ করি। কি বলো বেবি? মানে কি বলতে চাইছো তুমি? শোনো, এগুলো এখন আমার হাতের টাচের টেক্কা। ব্রেকআপ যদি করতেই হয় তবে হাত খালি করে তো আর যাব না। এই ভিডিওগুলো এখন ইন্টারনেটে তোমার নতুন পরিচয় তৈরি করবে। দেখি কোন রাজপুত্র এসে এবার তোমাকে উদ্ধার করে। হায়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটিকে বুকে সে মাথা রেখে শান্তির স্বপ্ন দেখেছিল, সেই মানুষটি আজ তার সম্মানকে বাজারে নিলাম তুলেছে। রায়হানের প্রতিটা কথার শব্দ যেন এক একটা বিষাক্ত তীর হয়ে সারার আত্মকে এফোর ওফর করে দিচ্ছিল। সে বুঝতে পারল সে কোনো মানুষের প্রেমে পড়েনি, সে এক পিশাচের মায়াজালে আটকা পড়েছিল।
সেদিন সেই ফ্ল্যাট থেকে বেরোনোর সময় হায়াতের মনে হচ্ছিল সে আর বেঁচে নেই। তার চারপাশের পৃথিবীটা এক নিমিষেই ধুলো মিশে যায়। অপমানের সেই তপ্তশিখা তার হৃৎপিণ্ডটাকে যেন কয়লা করে দিচ্ছিল। সেদিন তাদের সম্পর্কের সুতায় টান পড়ল। রায়হানের সেই প্রেমিক মুখোশ খুলে পড়ল মুহূর্তেই। বিচ্ছেদের প্রতিশোধ নিতে রায়হান বেছে নিল এক কাপুরুষিত পথ। এক রাতে হায়াত শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। হায়াত নোটিফিকেশন দেখে ভ্রু কুঁচকে ভাবল, এত রাতে আবার কে মেসেজ দিচ্ছে। মেসেজটি ওপেন করতে যা দেখলো তা কয়েক মিনিটের ব্যবধানে হায়াতের জীবনের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমের দেয়ালে দেয়ালে কুরুচিপূর্ণ মন্তব্যের খোরাক হয়ে গেল। মানুষের লালসার দৃষ্টি আর নোংরা কৌতূহলের শিকার হলো তার শরীরী প্রতিচ্ছবি। ফোনের স্ক্রিনে নিজের সেই ছবিগুলো দেখে হায়াতের মনে হয়েছিল তার হৃৎপিণ্ডটা বুঝি কেউ জ্যান্ত ছিঁড়ে ফেলেছে। যে বিশ্বাসকে সে হীরের মতো আগলে রেখেছিল তা এখন কাচের মতো টুকরোর মতো ভেঙে তার পায়ের তলায় বিচ্ছে। মুহূর্তে সে হয়ে গেল এক নিষিদ্ধ বিনোদনের নাম। পরিচিত মুখগুলো বদলে গেল বিদ্রূপের হাসিতে, আর ইনবক্স ভরে উঠল সহিংস ঘৃণা প্রস্তাবে। ভালোবাসার নামে পাওয়া সেই আশ্রয় এখন তার জন্য এক শ্বাসরুদ্ধকর নরক, যেখানে অন্তহীন অপমান। অতীতের সেই কালো ছায়া আজও হায়াতের ঘুমের ঘোরে হানা দেয়। তার মনে হয় সে হারানো মুহূর্তগুলো কি কখনো মুছে যাবে, নাকি এই কলঙ্কের ছাপ তার ললাটে স্থায়ীভাবে খোদা হয়ে রইল চলবে।